এবার কি দুর্গাপুজোয় বিজেপির পক্ষ থেকেও কার্নিভালের আয়োজন করা হতে পারে? সন্তোষ মিত্র স্কয়ারের সজল ঘোষের এক মন্তব্যে নতুন করে শুরু হয়েছে জল্পনা। ওদিকে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে ভাষণের আগেই মা দুর্গার নাম নিয়েছিলেন। তাহলে কি এবার শারদ উৎসব নিয়ে বড় সড়ো কিছু চিন্তা ভাবনা রয়েছে বিজেপি? এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না এই মুহূর্তে দুর্গাপুজো নিয়ে কি তরজা চলছে রাজ্য রাজনীতিতে। সন্তোষ মিত্র স্কয়ারের নাম এলেই মনে পড়ে দুর্গাপুজোর জাঁকজমক আর তার উদ্যোক্তা সজল ঘোষের নাম। কলকাতার অন্যতম সেরা পুজোর আয়োজক হিসেবে পরিচিত এই সজল ঘোষ আবারও খবরের শিরোনামে। তবে এবারের কারণ পুজোর থিম বা মণ্ডপ নয়, বরং এক রাজনৈতিক রং মেশা বিতর্ক। সজল ঘোষ জানিয়েছেন রাজ্য সরকারের পাশাপাশি তারাও আলাদা করে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করতে পারেন। আর তার এই ঘোষণার পর থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা। প্রসঙ্গত, প্রতি বছর দুর্গাপুজো শেষে রেড রোডে রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজিত হয় বর্ণাঢ্য কার্নিভাল। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বড় বড় পুজো উদ্যোক্তারা সেখানে অংশ নেন। নানা থিমের মাধ্যমে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হয় বিশ্ব দরবারে। উল্লেখ্য, এই অনন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্য ইউনেস্কো বাংলার দুর্গোৎসবকে বিশেষ সম্মানে ভূষিত করেছে। কিন্তু লক্ষ্য করা গেছে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো বহু বছর ধরেই সেই সরকারি কার্নিভালের অংশ নেয় না। এবার তার চেয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন সজল ঘোষ, যা রাজ্য রাজনীতির পারদ ছড়িয়ে দিয়েছে বহুগুণ। তৃণমূল শাসক দল স্পষ্ট বলছে, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগেই বিজেপি মা দুর্গাকেও রাজনীতির হাতিয়ার করতে চাইছে। সজল ঘোষের কার্নিভাল ঘোষণার পেছনে যে রাজনৈতিক পরিকল্পনা আছে সে বিষয়ে আঙুল তুলেছেন শাসক দলের নেতারা। প্রশ্ন তুলেছেন, এতদিন সজল ঘোষ কোথায় ছিলেন? হঠাৎ এখন কেন এমন পদক্ষেপ? তৃণমূলের দাবি, এর পেছনে বিজেপির ছায়া রয়েছে, যা নির্বাচনের আগে সাংস্কৃতিক আবহে রাজনৈতিক বার্তা ছড়ানোরই চেষ্টা। তবে রাজনৈতিক মহল বলছে, সাম্প্রতিক সময়ে রাজনীতির ময়দানে দেবতার নাম ব্যবহার নতুন কিছু নয়। গত বছর পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক উঠে আসছে প্রভু শ্রীরামের নাম। কিন্তু প্রধানমন্ত্রী যখন কিছুদিন আগে বাংলায় সফরে আসেন, তখন তিনি ভাষণ শুরু করেছিলেন জয় মা দুর্গা, জয় মা কালী দিয়ে। সেই বার্তার অল্প কিছুদিনের মধ্যেই সজল ঘোষের এই আলাদা কার্নিভালের ইচ্ছে প্রকাশ রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে করিয়ে দিচ্ছে যে এবার মা দুর্গাকে রাজনীতির ময়দানে নামানো হতে পারে। তবে এই বিষয়টি নিছক রাজনৈতিক নয়, সাংস্কৃতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া রাজ্য সরকারের কার্নিভালের বাইরে আলাদা কার্নিভাল করলে কি বিভাজন তৈরি হবে না, নাকি এটা শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আর একটা মঞ্চ হয়ে উঠবে? আবার অন্যদিকে সজল ঘোষের সমর্থকেরা বলছেন, সন্তোষ মিত্র স্কয়ার সবসময় আলাদা কিছু করে আর এই সিদ্ধান্ত তাদের নিজস্ব ভাবমূর্তির অংশ। সব মিলিয়ে সজল ঘোষের এই ঘোষণার পর রাজ্য রাজনীতি ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এই ইস্যু আগামী দিনগুলোতে আরো বড় আকার নিতে পারে। প্রশ্ন একটাই, মা দুর্গার পুজো কি এবারও রাজনীতির মঞ্চে পরিণত হতে চলেছে, নাকি বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে ঘিরে শুরু হবে নতুন রাজনৈতিক লড়াই? সময় তার উত্তর দেবে।